অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছেন আজ বিভিন্ন আঞ্চলিক দলগুলো প্রসঙ্গে, কংগ্রেস এবং বিজেপির বিরুদ্ধে লড়ার প্রসঙ্গে, আমরা এই নিয়ে কথা বলেছিলাম প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের সঙ্গে। তার কি প্রতিক্রিয়া শোনাবো। মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন তিনি ইচ্ছে প্রকাশ করেছিলেন যে তিনি ইন্ডিয়া অ্যালায়েন্সের নেতৃত্ব দেবেন, সেদিন আমি আমার এক্স হ্যান্ডেলে এবং সোশ্যাল মিডিয়াতে যা লিখিতভাবে বলেছিলাম তাতেই আমি এখনো স্ট্রিক্ট থাকছি। বিষয়টি একটি, যে কোনো শরিক দল ইন্ডিয়া অ্যালায়েন্সের তারা তাদের নেতৃত্ব দেওয়ার ইচ্ছা প্রকাশ করতেই পারে, কিন্তু সেই নেতৃত্ব দেওয়ার ইচ্ছেটা ইন্ডিয়া অ্যালায়েন্সের মিটিং এর ভেতরে করলেই ভালো হয়। একবার দয়া করে 2024-এর নির্বাচনটা দেখবেন, ফলাফলটা হয়তো বিজেপির সংখ্যায় কমেছে, 18 থেকে 12 হয়েছে। পার্সেন্টেজ অফ ভোট কত হয়েছে? পার্সেন্টেজ অফ ভোট 38% বেশি। এটা করেছে কারা? এই কাজটা করেছে কংগ্রেস এবং অন্য বিরোধী দলকে তাদের উপরে অত্যাচার করে তাদের কোনো সুযোগ না দিয়ে যে পন্থাটা অবলম্বন করেছেন এই তৃণমূল কংগ্রেস, পরিণামে বিজেপি বৃদ্ধি করেছে। নিশ্চিতভাবে যদি এতই দম থাকে, লড়ুক না। ইন্ডিয়া জোটের ভেতরে থাকতে কে বলেছে কাউকে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজকের বক্তব্য প্রসঙ্গে বিজেপির কি প্রতিক্রিয়া আপনাদের শোনাবো। বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পলের বক্তব্য। এই বিষয়টার মধ্যে ব্যানার্জি পরিবারের ইন্টারনাল কনফ্লিক্ট ঢুকে রয়েছে। হঠাৎ করে অভিষেক ব্যানার্জি তার পিসিমাকে মানে আমাদের ইন্ডি জোটের ফেস করতে চাইছেন কেন? যাতে উনি পশ্চিমবঙ্গটা দখল করতে পারেন। পিসি চলে গেল দিল্লিতে গিয়ে তিনি ফেস হলেন। সেটা দিল্লির মানে সর্বভারতীয় পলিটিক্স নিয়ে ব্যস্ত থাকলেন। বাকি পুরো জিনিসটা হোম বলুন, পুলিশ বলুন, অভিষেক ব্যানার্জি করবেন, কন্ট্রোল করবেন। বেসিক্যালি ব্যানার্জি পরিবারের ইন্টারনাল কনফ্লিক্টটাকে আজকে সামনে পার্লামেন্টে অভিষেক ব্যানার্জি আনছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।